হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের টপিক আজকে তোমাদের হচ্ছে 5th ক্লাস। কারণ তোমাদের প্রথমে 4খানা ক্লাস হয়েছে। প্রথমে হচ্ছিল অ্যাকাউন্টেন্সি সম্বন্ধে 2খানা ক্লাস দিয়েছি, সেটা হচ্ছিল সিলেবাসের সম্বন্ধে ক্লাস 11-এ। তারপর হচ্ছিল ক্লাস 11-এরই সিলেবাস সম্বন্ধে যে বলেছি যে বিজনেস স্টাডিজের ওপরে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 11-এর, এটা হচ্ছে দেখতেই পাই ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সির ওপরে। ফার্স্ট হচ্ছিল আমরা অ্যাকাউন্টেন্সি কেন পড়বো এর ওপরে, আর অ্যাকাউন্টেন্সি জিনিসটা কী, ঠিক আছে? অ্যাকাউন্টেন্সি জিনিসটা কী, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকনটাকে প্রেস করে রাখবে। কারণ এরকম আরও টপিকস এরকম আছে যে আমি তোমাদেরকে পুরোপুরি এমসিকিউ দেবো না, তোমাদেরকে আগে এই অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের সম্বন্ধে ভালো করে বোঝাবো, পড়াবো ভালো করে, তারপর আমি অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের উপর তোমাদের সাথে আমি শেয়ার করব এমসিকিউ এসিকিউ সমস্ত কিছু, অঙ্ক, ম্যাথস, সামস, প্রবলেমস, সলিউশন সমস্ত কিছু শেয়ার করব। তো ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো স্টুডেন্টস, এটা অ্যাকাউন্টেন্সি কী, প্রথমে একটু জেনে নাও অ্যাকাউন্টেন্সি কী। এই যে সাবজেক্টটা আমরা ভালো করে এই যে সাবজেক্টটা আমরা পড়বো তার সম্বন্ধে একটু জ্ঞান রাখা খুবই দরকার। কারণ অ্যাকাউন্টেন্সি যে পড়ছে এটা আমাদের কাছে পুরোই নতুন সাবজেক্ট। এটা আমাদের হিস্ট্রি না, জিওগ্রাফি না, ফিজিক্স না, কেমিস্ট্রি না, ম্যাথ না, তারপর লাইফ সায়েন্স না। এটা হচ্ছে আমাদের পুরো আলাদা চ্যাপ্টার। কারণ এই সাবজেক্টটাই আমাদের কাছে নতুন। আর এই সাবজেক্টটা কি, এই যে আমাদের এই স্ট্রিমটা রয়েছে, এটাই আমাদের কাছে নতুন সাবজেক্ট। তো আজকে এই সাবজেক্টটা সম্পর্কে একটু জেনে নিই। চলো, অ্যাকাউন্টেন্সি কী? অ্যাকাউন্টেন্সি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত আর্থিক লেনদেন, অর্থাৎ ফিনান্সিয়াল ট্রানজাকশান, ঠিক আছে, ফিনান্সিয়াল ট্রানজাকশান রেকর্ড, ক্লাসিফাই, সামারাইজ অ্যান্ড অ্যানালাইজ করা হয়, যাতে ব্যবসার লাভ, ক্ষতি এবং আর্থিক অবস্থা সহজে জানা যায়, ঠিক আছে? তো এটা সাবজেক্টটা পড়ে আমরা কী জানছি? এটা হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসা বা প্রতিষ্ঠানের সমস্ত আর্থিক লেনদেন, অর্থাৎ ফিনান্সিয়াল ট্রানজাকশান, যেরকম লেনদেন হয়, তো কোনো কাউকে তুমি টাকা দিলে বা কোনো ইনভেস্টর তোমার ব্যবসার প্রতি নিয়োগ হয়ে টাকা দিল তোমার ব্যবসাকে বাড়ানোর জন্য, সেই সব সমস্ত লেনদেন, তার রেকর্ড, তার ক্লাসিফাই, তার সামারাইজ এবং অ্যানালাইজ যত কিছু আছে এই 4টে করা হয়, যাতে ব্যবসার লাভ, ক্ষতি ও আর্থিক অবস্থা সহজে জানা যায়। লাভ ক্ষতি, কেমন লাভ হচ্ছে আর কেমন ক্ষতি হচ্ছে, আমার ব্যবসা প্রফিটে যাচ্ছে কি লসে যাচ্ছে, সেই সব সম্বন্ধে জানা যায়। একেই বলা হলো অ্যাকাউন্টেন্সি। একটু সহজে বললে যেটা হয় সেটা অ্যাকাউন্টেন্সি হলো ব্যবসার টাকার হিসাব সঠিকভাবে লেখা বা বিশ্লেষণ করা, এটা করার বিজ্ঞান। দেখো লেখা আছে বিজ্ঞান, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্টেন্সি হলো ব্যবসার টাকার সঠিকভাবে লেখা হিসাব বা বিজ্ঞান, ঠিক আছে? হিসাব বিজ্ঞান, অর্থাৎ অ্যাকাউন্টেন্সিকে বাংলা ইসেতে বলে এটাকে বাংলা ফর্মে বলা তোমরা অনেকে যখন বই কিনবে তখন এটাকে বলা হিসাব বিজ্ঞান। কারণ এটা দিয়ে আমরা হিসাব করছি, ঠিক আছে? এটাকে দিয়ে আমরা হিসাবকে একটা বিজ্ঞানের মাধ্যমে তুলে ধরছি, ঠিক আছে? একে বলা কয়েকটা রাশি বিজ্ঞানের মাধ্যমে তুলে ধরছি, একে বলা হিসাব বিজ্ঞান। চলো এবার ইংলিশটা দেখে নিই। দেখো ইংলিশে আছে, অ্যাকাউন্টেন্সি ইজ এ প্রসেস বাই হুইচ অল দ্য ফিনান্সিয়াল ট্রানজাকশন অফ এ বিজনেস আর রেকর্ডেড, ক্লাসিফাইড, summarized and analyzed so that the profit and loss and financial position of the business can be easily known, ঠিক আছে? In simple terms, accountancy is the science of
accurately recording and analyzing the financial accounts of business. এটা হচ্ছে হলো তোমাদের এটা হচ্ছে হলো তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ কিছু কিছু মানে স্কুলে কি করে যে এটাকে দুই নাম্বারের হিসেবে দিয়ে দেয়। ঠিক আছে, কোনো একটা অঙ্কের সাথে এটাকে 2 নম্বর হিসেবে দিয়ে দেয়, অঙ্ক 3 নম্বর দিয়ে দেয়, এটা হয়ে গেল 5 নম্বর। ঠিক আছে, তো এটাকে ভালো করে জানতে হবে। তারপর দেখো যেটা বলবো সেটা হলো অ্যাকাউন্টেন্সি আমরা কেন পড়বো এটা সম্বন্ধে জেনে নিই, আর অ্যাকাউন্টেন্সি কয়েকটি গুরুত্বপূর্ণ দিক দেখে নেব। দেখো অ্যাকাউন্টেন্সি আমরা কেন পড়বো আর অ্যাকাউন্টেন্সি করার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কি, এইটা অনেক লোকেরা জানে না যে অ্যাকাউন্টেন্সি কেন করব। অনেক লোকেরা বলবে ব্যবসা লাভ ক্ষতির জন্য এটা করব। না, শুধু ব্যবসা লাভ করতে হবে না, এখানে তার বৈশিষ্ট্য দেওয়া আছে পয়েন্ট অনুযায়ী। তোমরা ভালো করে দেখো, ব্যবসা লাভ ক্ষতি জানার জন্য প্রথম অ্যাকাউন্টেন্সির মাধ্যমে একটি ব্যবসা লাভ করছে কি না, করছে নাকি ক্ষতি করছে তা জানা যায়। আর্থিক অবস্থা বোঝার জন্য ব্যবসার মোট সম্পত্তি অর্থাৎ অ্যাসেট এবং ঋণ লাইবিলিটি কত আছে তা জানা যায়। ঠিক আছে, তা জানা যায়। তারপরে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা সিদ্ধান্ত আমি কীরকম সিদ্ধান্ত নিচ্ছি সেই সম্বন্ধে জানতে পারবো। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি পড়লে পেশাগত সুযোগের জন্য অ্যাকাউন্টেন্সি পড়ে ভবিষ্যতে অ্যাকাউন্টেন্ট, সিএমএ, অডিটর, ট্যাক্স অফিসার ইত্যাদি হওয়া যায়। এমনকি বিভিন্ন রকমের, এমনকি ব্যাংকিং ম্যানেজমেন্ট, সমস্ত কিছু ম্যানেজার ইত্যাদি। ঠিক আছে, এবং অ্যাকাউন্টেন্সি পড়ে না, এই কমার্স এই স্ট্রিমটাই পড়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। ঠিক আছে, তারপর একটু জেনে নাও কী কী রয়েছে। তারপর দেখো ব্যবসা পরিচালনা সহজ করার জন্য সঠিক হিসাব রাখলে ব্যবসা পরিচালনা করা অনেক সহজ হয়। ঠিক আছে, এবার এইটা হচ্ছে এই 5টা পয়েন্ট। ঠিক আছে, এবার আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি এটা ইম্পর্টেন্স অ্যান্ড রিজন। ঠিক আছে, এইটার ইংলিশটা দেখো, হোয়াই স্টাডি অ্যাকাউন্টেন্সি, সাম ইম্পর্টেন্ট রিজন টু স্টাডি অ্যাকাউন্টেন্সি আর। ঠিক আছে, নাম্বার 1, to know the profit and loss of a business, accountancy helps to know whether a business making or profit and loss. ঠিক আছে, তারপর 2 নম্বর, to understand the financial situation, it helps to know the total assets and liabilities are of the business. ওকে, যেটা তোমাদেরকে আগে বললাম। তারপর হচ্ছে হলো টু মেক দ্য রাইট ডিসিশন, অ্যাকাউন্টেন্সি হেল্পস টু প্ল্যান অ্যান্ড মেক দ্য রাইট ডিসিশন ফর দ্য ফিউচার অফ দ্য বিজনেস। তুমি যদি ফিউচারে বিজনেস করো তাহলে একদম সঠিক চিন্তাভাবনা তুমি নিতে পারবে, সঠিক চিন্তাধারা তুমি নিতে পারবে যে কোনটা আমাকে কী পদক্ষেপ নিলে আমি কোনটায় বড় এগোতে পারবো। তারপরে দেখে নাও, ফর প্রফেশনাল অপরচুনিটি, অ্যাকাউন্টেন্সি ক্যান বি স্টাডিড ইন অ্যান্ড দ্য ফিউচার অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, সিএমএ, অডিটর, ট্যাক্স অফিসার এক্সেট্রা। ঠিক আছে, তারপর একটু দেখে নাও। এরপরে যেটা জানবো লাস্ট নাম্বার 5, টু মেক বিজনেস ম্যানেজমেন্ট ইজিয়ার। ঠিক আছে, এটার মানে হচ্ছে হলো ইট মেক্স বিজনেস ম্যানেজমেন্ট মাচ ইজিয়ার ইফ ইউ কিপ প্রপার অ্যাকাউন্টস। ঠিক আছে, মানে এটা বলতে চাইছে যে তোমাদেরকে যেটা আগে বললাম, একদম অ্যাকাউন্টসের দিকে, বিজনেস ম্যানেজমেন্টে অ্যাকাউন্টসের দিকে তোমাকে একদম প্রপার হিসেবে তৈরি করা, এটাই সহজে তৈরি করা, এটাই হচ্ছে হলো এটার মূল লক্ষ্য। ঠিক আছে, এবার তোমাদের সাথে আমি লাস্ট বললাম যে এটা হচ্ছে হলো, তারপরে তোমাদের একদম সিলেবাসের মধ্যে যা যা রয়েছে সমস্ত কিছু আমি এটার পরের থেকে মানে হচ্ছিল এটা তো শেষ হয়ে গেল। তারপরে হচ্ছে সেকেন্ড মানে 6th ভিডিওটা আসবে। এই 6th ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করব হচ্ছে হলো
অ্যাকাউন্টসের মিনিং এবং ডেফিনেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টিং এর মিনিং এবং ডেফিনেশন। এরপরে আমি জানিয়ে দেবো অ্যাকাউন্টেন্টকে, ওই ভিডিওটার মধ্যে জানিয়ে দেবো। আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, আজকে এখানেই। পরের ভিডিওতে তোমরা অ্যাকাউন্টিং মিনিং এবং ডেফিনেশন এখান থেকে তোমরা জানতে পারবে একদম প্রপার। আজকে অ্যাকাউন্টেন্সির যে পুরো কী জিনিসটা জেনে নিলাম, পরের বিষয়তে তোমরা জানবে হচ্ছে যে অ্যাকাউন্টিং কী, অ্যাকাউন্টেন্ট কী, আর অ্যাকাউন্টিংয়ের মিনিং এবং ডেফিনেশন। ওকে, তো আজকে এখানে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের কাছে। আর কমেন্ট করো, যদি কিছু বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট করো।